সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসির দিকে হাত রেখে বলেন, ও সালমান, লাউ কানা ইলমু বিসুরাইয়া, যদি দুনিয়া থেকে ইলম বিদায় কোন সুরাইয়া ধারকায় হতে যায়, জানানা রাজুল মিন আল্লাহ ফারা, ও সালমান, আল্লাহ তোমার পৌঁছে একজন আলেম পাঠাবে, ইউতাকু মিনহু, সুরাইয়া ধারকা থেকে ইলম আবার দুনিয়াতে নামিয়ে নিয়ে আসবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, সালমান ফারসির বংশে আল্লাহ ইমাম আযম আবু হানিফা থেকে বড় কোনো আলেম দেন নাই। সবাই দোয়া হবে হাদিসে ইমাম আযম আবু হানিফা ভবিষ্যৎবাণী করেছেন। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ কে ছিলেন? তুমি 2 টাকার টুকাই আগে সিডি বিক্রি করতা, আর কথা বলো ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরুদ্ধে। আরে বেটা, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রশংসা সংকলিত যতগুলা কিতাব লেখা হয়েছে এগুলা পড়া ভুলের কথা, এগুলা শুদ্ধ করে নাম বলার যোগ্যতা করেছেন। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছিলেন তাবিঈ। কি ছিলেন? তাবিঈ বলা হয় যিনি দেখেছেন সাহাবীকে, তাবিঈ বলা হয় যিনি দেখেছেন কাকে? ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বক্তব্য, ইমাম আযম আবু হানিফা তাবিঈ বলেছেন কে? ইমাম শামসুদ্দিন আয-যাহাবী বলেছেন কে? ইমাম ইবনে হাজার আসকালানী বলেছেন কে? ইমাম ইবনে আব্দুল মালিকি বলেছেন কে? ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেছেন কে? ইমাম ইবনে হাজার হাইতামি বলেছেন কে? শেখ সালেহ আল উসাইমিন বলেছেন, শেখ সালেহ আল হাশিমি বলেছেন কে? ইমাম আব্দুল কাদির আল কুরাশি আল বুস্তান ফি মানাকিব ইমাম আযম আবি হানিফা আন-নুমান, ইমাম আবু ইউসুফ তার কিতাবুল আসার রওয়ায়াত করেছেন। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, আমি একদিন আমার পিতার হাত ধরে কুফার মসজিদে গেলাম, গিয়ে দেখলাম এক ব্যক্তির গাড়িতে লাল জুব্বা পরা। আমার বাপকে জিজ্ঞাসা করলাম, এই লোকটাকে? আমার পিতা বলেন, তুমি জানো না আবু হানিফা, এই লোকটা হলেন আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক। সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, যখন আমি শুনলাম উনি নবীর সাহাবী আনাস ইবনে মালিক, আমার কানটা খাড়া হয়ে গিয়েছে। তিনি কি বলেন আমি শুনতে পেলাম, তিনি বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। ইমাম আযম বলেন, আমি শুনতেছি আনাস ইবনে মালিক হাদিস বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি অন্তর দ্বারা বিশ্বাস করে, অন্তরে আল্লাহর রূবিয়ত, অন্তর দ্বারা আল্লাহর রূবিয়ত স্বীকার করে, জীবনে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না, জীবনে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাবিঈ। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি? তাবিঈ। তিনি কত বড় তাবিঈ? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তার নাম সবাই জানেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ এত বড় আলেম, তিনি এত বড় ফকিহ, তিনি এত বড় মুজতাহিদ, তিনি এত বড় মুহাদ্দিস। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন, লাউলা আবাসানি আল্লাহু বিআবি হানিফা, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, লাউলা আবাসানি আল্লাহু বিআবি হানিফা, আল্লাহ যদি আমাকে ইমাম আযম আবু হানিফার সাহায্য না করতেন, আল্লাহ যদি আমার শিক্ষক আবু হানিফাকে না বানাতেন, লাকুনতু কাসাইরিন না, আমি সাধারণ মানুষ হতাম। আমি এত বড় মুহাদ্দিস হয়েছি ইমাম আযম আবু হানিফার কারণে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইমাম আযম আবু হানিফার মানাকিব কথা এগুলো বলতে গেলে আমি বললাম এই ব্যাপারে এত কিতাব লেখা হয়েছে, এই কিতাবের নামগুলো কোনো সময় লাগবে। সুতরাং ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর মানাকিব না, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকহকে বিন্যস্ত করে দিয়েছেন। এজন্য তিনি যে হানাফি আমাদের কাছে রেখে দিয়েছেন, তিনি যে উসুলে হানাফি আমাদের কাছে রেখে দিয়েছেন। যখন ইজতিহাদি মাসআলা আসবে, নতুন মাসআলা আসবে, আমরা গবেষণা করে করতে পারবো না। এজন্য ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে উসুলুল ফিকহ আমাদের কাছে রেখে দিয়েছেন, এর আমাকে ইস্তেফাদ করা হয়। এজন্য বলা হয় ফিকহ হানাফি। ও ভাই, তুমিও মানো আমিও মানি, পার্থক্য আমরা মানি একজন মহান ইমামকে, আর তোমরা মানবে সাথে আসবে। দেখেন শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ শব্দ বুঝেন, লাম ইয়াকুম মিন শাক ওয়ালা শাক্কা আন্না মিনান নাস মিন আহদি সাহাবা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহির যুগ থেকে মাযহাব শুরু হয়েছে। বলুন হুজুর এটা কোথায় পেয়েছেন? আমি আজ থেকে বেশি দিন আগের কিতাব না, আজ থেকে 1230 বছর আগে লেখা কিতাব। আজকে যারা মাযহাব পান না, আমি বলবো ভাই বৃত্ত একটা কিসসা আছে আমাদের বাংলাদেশে। এক মহিলা তার ছেলেকে বিয়ে করেছে, আর মেয়েটা ছিল খাটো। কে খাটো কে লজ্জাটা তো আল্লাহ ইচ্ছা, মানুষের কোনো দখল নেই। আমি ছোট মানুষ, খাটো মানুষ।
তো মেয়ের নাকি নাক ফুল পড়ে গেছে কলসি, কলসি ছিলেন আপনারা কি এখন তার তো হাত ছোট, সে পাচ্ছে না। মা বলছে যে কলসি পাচ্ছে না, হাত আমার হাত পাচ্ছে না, নাইটা হারিয়ে গেছে। আসলে হারায় নাই, ওর হাত কলসি পর্যন্ত যায় নাই, কলসি তলে পায় নাই। যারা সাহাবা একরামের জন্য মাযহাব পান না, আমরা বলি এটা মাযহাবের দোষ না। আপনি দু চারটা বাংলা বই পড়ে কেন করবেন ভাই? আর আপনি পান নাই, কে যেন আপনি 1200 বছর আগে এই যে কিতাব ইলমুল হাদিস ওয়া মারিফাতুল রিজাল ওয়াত তারিখ للإمام الكبير الحجة أبي الحسن علي بن المديني ইমাম আলী ইবনে মাদিনী ইন্তেকাল করেছেন 234 হিজরিতে, এখন তো 1445 হিজরি। আজ থেকে 1233 বছর আগে লেখা। আজকে মাযহাব কামা তুমি না পাইলে কি হইছে? আজ থেকে 1233 বছর আগে ইমাম আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহ পেয়েছেন। এবার বুঝেন ইমাম আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহ কে? এটা বোঝার দরকার আছে না? আমার ক্লান্ত হয়ে গেছে যারা সবর করেন। আল্লামা আব্দুল বাসিত খান হাফিজাহুল্লাহ আসলে রেজাউল মাদ্রাসার বক্তব্য শেষ, একটু সবর করেন। ইমাম আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহ কে? এক নম্বর বুঝেন, ইমাম আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহ হলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ খাস উস্তাদ। শুধু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ খাস উস্তাদ না, ইমাম শামসুদ্দিন আল-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি 748 হিজরিতে ইন্তেকাল করেছেন। তাহলিকিতে একটা কিতাব আছে তাযকিরাতুল হুফাজ। তাযকিরাতুল হুফাজ মানে যেখানে হাফিজুল কোরআনদের জীবনী না, তাযকিরাতুল হুফাজ মানে যেই কিতাবে তিনি হাফিজুল হাদিসদের জীবনী, যারা হাদিসের হাফিজ, সেখানে তিনি আলী ইবনে মাদিনীর জীবনী জেনেছেন। ইমাম আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহ এত বড় ইমাম ছিলেন। ইমাম আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহ এত বড় শায়েখ ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজে বলেন মাস্তাসগারতু নাফসি, মনোযোগ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজে বলেন মাস্তাসগারতু নাফসি ইল্লা ইনদা আলী ইবনে মাদিনী। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ আমাকে এত ইলম দিয়েছেন, আল্লাহ আমাকে জ্ঞানের এমন সাধন দিয়েছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজে বলেন মাস্তাসগারতু নাফসি, জ্ঞানের কারণে দুনিয়ার কোনো জায়গায় গিয়ে আমি বুখারী কোনো আলেমের কাছে গিয়ে, কোনো মুহাদ্দিসের কাছে গিয়ে, কোনো ফকিহের কাছে গিয়ে আমি বুখারী নিজেকে ছোট করতে হয়নি। আল্লাহ আমাকে এত ইলম দিয়েছেন। ইল্লা ইনদা আলী ইবনে মাদিনী, তবে আমার শায়েখ আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহর ইলম এত বেশি। আমার শায়েখ আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহ এত বড় মুহাদ্দিস। ইমাম বুখারী বলেন যখন আমি আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহর কাছে গিয়েছি আমি বুখারীও নিজেকে ছোট করে ফেলেছি। তাহলে বুঝেন যার কাছে গেলে ইমাম বুখারী নিজেকে ছোট করে ফেলেন, উনি খুব ছোট আলেম। আর আসতে বলেন অনেক বড়, শুধু অনেক বড় না, অনেক বড়। দেখেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যার কাছে গেলে নিজেকে ছোট করে ফেলতেন, ওই মহান ইমামের লেখা কিতাব ইলমুল হাদিস ওয়া মারিফাতুর রিজাল ওয়াত তারিখ। এই কিতাবের 117 নম্বর পৃষ্ঠা, এই কিতাবের 117 নম্বর পৃষ্ঠা থেকে আমি পড়ে শোনাই। দেখেন লাম ইয়াকুন ফি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনোযোগ দিয়ে প্রসঙ্গটা শুনেন। ইমাম আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহ বলেন লাম ইয়াকুন ফি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাহু সুহাইবাতুন ইয়ারহাবুনা মাযহাবাহু ওয়া ইফতুনা বিফতওয়াহু ওয়া ইয়াসলুকুনা তরিকাতাহু ইল্লা সালাসা। লাম ইয়াকুন, ছিলেন না, ফি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মাঝে মান লাহু সুহাইবা, তাদের সুহবত ছিল, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, তারা সবাই মুজতাহিদ ছিলেন না, তারা সবাই লা মাযহাবী ছিলেন না, বরং ইয়াযহাবুনা মাযহাবাহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব সাহাবায়ে কেরামের মাযহাব কেউ লা মাযহাবী ছিলেন না, ইয়াযহাবুনা মাযহাবাহু, সাহাবারা মাযহাব মানতেন সবার না, ইল্লা সালাসা, সব সাহাবী মাযহাব মানতেন তিনজন সাহাবী। আর আসতে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কোন সাহাবী লা মাযহাবী ছিলেন না, সব সাহাবী মাযহাব মানতেন কয়জন সাহাবী? তিনজন। বলেন না, তিনজন। সব সাহাবী মাযহাব মানতেন কয়জনের? তিনজনের। এই তিনজন কে কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ ওয়া যায়েদ ইবনে সাবিত ওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই তিনজন সাহাবীকে আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই তিনজনকে যায়েদ ইবনে সাবিত, এই তিনজনকে আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনজন, একজন হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, একজন হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, একজন হলেন যায়েদ ইবনে সাবিত। এখানে আমরা সব সাহাবী তিনজন সাহাবীর মাযহাব মানার কথা পেলাম। দেখেন এই তিন সাহাবী
তিন এলাকায় থাকতেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কুফায় থাকতেন, ইরাকের মানুষ তার মাযহাব মানত। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা মদিনায় থাকতেন, মদিনাবাসী তার মাযহাব মানত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মক্কায় থাকতেন, মক্কাবাসী তার মাযহাব মানত। আর আগে আমরা ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ জামা বায়ানুল ইলম ওয়া ফাদলিহি থেকে দেখিয়েছি, ইয়ামানবাসী মুআয ইবনে জাবালের মাযহাব মানত। এই চারটা শহর ছিল ইসলামের সূচনা লগ্নে, চারটা বড় বড় শহর ছিল মক্কা, মদিনা, ইরাক, ইয়ামান। মক্কা, মদিনা, ইরাক, ইয়ামান। মক্কার মানুষ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মাযহাব মানত, মদিনার মানুষ যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার মাযহাব মানত, ইয়ামানের মানুষ মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার মাযহাব মানত, ইরাকের মানুষ হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার মাযহাব মানত। এই চারজন সাহাবী থেকে চারটা মাযহাব। বলেন চারজন সাহাবী থেকে কি আসছে? চারটা। আমি বলছি তাই ইমাম আলী ইবনে মাদিনী বলছেন। তাহলে প্রশ্ন করতে পারেন, আচ্ছা খুব ভালো কথা, প্রসঙ্গটা বুঝেন, প্রশ্ন করতে পারেন, খুব ভালো কথা। যেমন দেখেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে যে মাযহাবটা আসছে, এই মাযহাব পরবর্তীতে মক্কায় ছিলেন ইমাম শাফিঈ, এটা হয়তো ফিকহে শাফিঈ। হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা থেকে যে মাযহাবটা এসেছে, যায়েদ ইবনে সাবিত ছিলেন মদিনায়, ইমাম মালিক রাহিমাহুল্লাহ ছিলেন মদিনায়, এটা হয়েছে তোমার মাযহাবে মালিকি। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে যে মাযহাবটা এসেছে, এটা হয়েছে পরবর্তীতে ফিকহে হানাফি। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে যে মাযহাবটা এসেছে, এটা হয়েছে মাযহাবে হাম্বলি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মাযহাব। দেখেন চারটা মাযহাব চারজন সাহাবী থেকে এসেছে, একটা পরবর্তীতে ফিকহে হানাফি হয়েছে, একটা ফিকহে শাফিঈ হয়েছে, একটা ফিকহে মালিকি হয়েছে, একটা ফিকহে হাম্বলি হয়েছে। যেমন আমাদের হানাফি মাযহাব এসেছে কোথা থেকে? আল ফিকহু যারাআহু ইবনে মাসউদ ওয়া আলকামা হাসাবুহু সুম্মা ইব্রাহিম দাব্বাহ নু'মান তাহিমুহু ইয়াকুব আদিলুহু মুহাম্মাদুন হাবিবুন ওয়াল আখিরুনা। ফিকহে হানাফি সূচনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা 33 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার জায়গায় এসেছেন আলকামা, আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি। হযরত আলকামা 62 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার জায়গায় এসেছেন ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ, ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ 92 আর 94 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার জায়গায় এসেছেন হযরত হাম্মাদ ইবনে আবি সুলাইমান, হযরত হাম্মাদ ইবনে আবি সুলাইমান ইন্তেকাল করেছেন। তার জায়গায় এসেছেন ইমাম আযম, তার জায়গায় এসেছেন কে? ইমাম আযম আবু হানিফা। এবার বুঝেন ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাযহাবের আবিষ্কারক কিচ্ছু না। ইমাম শাফিঈ মাযহাবের আবিষ্কারক না, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মাযহাবের আবিষ্কারক না, ইমাম মালিক রাহিমাহুল্লাহ মাযহাবের আবিষ্কারক না। এই চারটা মাযহাব এসেছে চারজন সাহাবী থেকে। পরবর্তীতে কোনটা হানাফি নাম হয়েছে, পরবর্তীতে কোনটা এখন প্রশ্ন করতে পারেন, আচ্ছা ঠিক আছে যদি এটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে আসে তাহলে এটা মাযহাবে ইবনে মাসউদ, এটা মাযহাবে ইবনে মাসউদ না হয় মাযহাবে হানাফি হলো কেন? ইমামদের নামে নামকরণ করা কেন হলো কেন? এই প্রশ্নের সবাব আমাদের মাযহাবিদের আকীদার এক নম্বর ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। দেখেন আমি কিন্তু আমাদের কিতাব থেকে একটা রেফারেন্স দিচ্ছি না ইচ্ছা করে। এই প্রশ্নের জবাব আমি দেই নাই, এই প্রশ্নের জবাব আজ থেকে 700 বছর আগে এই প্রশ্নের প্রথম দিয়েছিল রাফিদীরা, মাযহাবের বিরোধিতা করেছিল রাফিদীরা। ইসলামের ইতিহাসে মাযহাবের বিরোধিতা করেছিল শিয়ারা। আর আজকে যারা এই তোমার গ্রন্থটা দিয়ে হাদিসের নামে মাযহাবের বিরুদ্ধে বলে ঘুরে দেখবেন তাদের শিকড় কোথায় লাগে। তাদের শিকড় যদি যাচাই করতে চান এই 7-8 মাসে আপনি সর্বশেষ দেখেন কারা ফিলিস্তিনের মজলুম মুসলমানের পক্ষে আর কারা ইসরায়েলের পক্ষে, কারা হামাসের পক্ষে আর কারা তেল আবিবের পক্ষে, কারা মুসলমানের পক্ষে আর কারা ইসরায়েলের পক্ষে, কারা দুনিয়ার সব মুসলমান হামাসের জিহাদের পক্ষে। আপনারা বাংলাদেশে দেখেন মাথায় লাল গুণটা দিয়ে, মাথায় সাদা গুণটা দিয়ে কারা আজকে হামাসের জিহাদের বিরুদ্ধে করে, কারা ইহুদিদের পক্ষে কথা বলে, আর যারা ইহুদিদের পক্ষে কথা বলে, যারা ইসরায়েলের পক্ষে কথা বলে তোমাদের গুণটা আমরা তুতে মারি, তোমাদের আদর্শে আমরা তুতে মারি। যে আদর্শ তোমাকে মজলুম মুসলমানের পক্ষে দাঁড়াতে সাহায্য করে না, যে আদর্শ তোমাকে হামাসের মুজাহিদদের পক্ষে দাঁড়াতে সহযোগিতা করে না, যে আদর্শ তোমাকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে সহযোগিতা করে না, ওই আদর্শ আমরা লাঠি মারি, ওই আদর্শ আমরা পেশাব করি। ওই আদর্শ কোনো মুসলমানের হতে পারে না, ওই আদর্শ তাদেরই হতে পারে যাদের সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের রক্ত আছে। দেখেন খেলা কিন্তু জমে গেছে, খেলা জমছে না? আচ্ছা বলেন
এই যে ফিলিস্তিনের মালিক কারা? নাম তো কারা? এই ফিলিস্তিনের মালিক কারা? বলেন না, আস্তে বলেন। আরে ফিলিস্তিনের জায়গা দলিল আমাদের, অধিকার আমাদের, জায়গা আমাদের। ইসরায়েল তো টাকায় চোর। ফিলিস্তিনের মালিক কারা? মুসলমানকে কার ভয় পায়? মুসলমান ভয় পায় কাকে? মুসলমান ভয় পায় একমাত্র কাকে? ফিলিস্তিনের মালিক কারা? গাজার মালিক কারা? জুড়ে বল, মসজিদে আকসার মালিক কারা? বাগের মুক্তের মালিক কারা? আসকালানের মালিক কারা? আরে গোটা ফিলিস্তিনের মালিক আমরা। গোটা ইসরায়েল যে এলাকা আছে সব মালিক আমরা। ইসরায়েলরা টাকার জন্য দখল করে, অবৈধ দখল করেছে। আরে সারা দুনিয়ার মুসলমানের উপর ফরজে আইন ইসরায়েলকে কুত্তার মতো পিটিয়ে দুনিয়া ফেলিয়ে শত্রুরা হুঁশিয়ার সাবধান, পাকিস্তানের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসরায়েল সাবধান। দেখেন, যারা আল্লাহর হয়ে যায় দুনিয়ার কোন শক্তি তাদের পরাজিত করতে পারে না। আপনি দেখেন সুপার পাওয়ার আমেরিকা, আরে বাবা রে বাবা, সুপার পাওয়ার না আসলেই তো, কিন্তু সুপার পাওয়ার হতে পারে, দুনিয়ার সবকিছু তাদের সাথে থাকতে পারে। আমার তালিবান যারা ছাত্র ভাই তাদের কিছু ছিল না, কিন্তু একজন ছিলেন বলেন সুপার পাওয়ার যারা ফিক্সের মাসে বলেন সুপার পাওয়ার ছিল রাশিয়া ছিন্ন ভিন্ন করে দিয়েছে তালেবান। সুপার পাওয়ার ছিল আমেরিকা। 2001 থেকে নিয়ে 2021 পর্যন্ত ভাদ্র মাসের কুত্তার মানুষ যেমন পিটায়, আমার মুজাহিদ ভাইরা কুত্তার মতো পিটিয়ে আফগানিস্তান থেকে বিদায় করেছে। কুত্তার মতো পিটিয়ে দেওয়ার বিধান করা হয়েছে। ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে না, সারা দুনিয়া থেকে ইহুদিদেরকে কুত্তার মতো পিটিয়ে বিদায় করা হবে। ইনশাআল্লাহ বছর থেকে ইসরায়েল এমন কোন জুলুম নাই ফিলিস্তিনে করে নাই। ইসরায়েলের বিরুদ্ধে গুন্ডা মৌলবীরা একটা কথা বলেন, আর হামাস পাল্টা প্রতিরোধ করা শুরু করেছে। হামাস যেদিন থেকে রকেট মারা শুরু করেছে, হামাস যেদিন তুফান আর আকসা শুরু করেছে, হামাস ফিলিস্তিন থেকে গাজা থেকে রকেট মারে ইসরায়েলে। আমাদের বাংলাদেশের তেলাবিবি সাহেবদের আফসোস দেখে মনে হয় যে এই রকেট গুলো ইসরায়েলের করতেছে না। আরে ভাই, যে হাদিসে, যে সহি হাদিসে তুমি মজলুম মুসলমানদের পক্ষে দাঁড়ানো পাও না, বুঝতে হবে সহি হাদিসের সমস্যা না, সমস্যা তোমার চশমা। সমস্যা তোমার কি? তুমি যদি ইসরায়েলের চশমা দিয়ে হাদিস পড়তে পারো, আর যদি তুমি সহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চশমা চোখে লাগাও, তুমি বদরে যাও, বদর করে দেখবা মুসলমান 313 জন, কাফেররা 1000 জন। তুমি ইহুদে যাও, মুসলমান সংখ্যা কম। তুমি খানদাতে যাও, মুসলমান সংখ্যা কম। তুমি ইয়ারমুকে যাও, মুসলমান সংখ্যা কম। তুমি কাফিয়া যাও, মুসলমান সংখ্যা কম। আর আমরা সেই জাতি 313 জন নিয়ে খাবারকে খেয়ে দিয়েছি। আমরা সেই জাতি ইয়ারমুকের রক্ত সৈন্যকে পরাজিত করেছি। সাম্রাজ্যিক ইতিহাস দেখেন। সুতরাং মুসলমান কখনো পরাজিত জাতি না। আমার ইনশাআল্লাহ জিতবো, ইনশাআল্লাহ। আমার ইনশাআল্লাহ ফিলিস্তিনের মুক্তিকে আমি মুসলমান একদিন না একদিন বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। আমরা ঢাকার মধ্যে একটা কনফারেন্স করে বলেছিলাম, শোনো আজকে মানচিত্রের বেড়াবেড়ার কারণে আমরা যেতে পারছি না, মসজিদে আকসার মুসলমানদের পক্ষে সশরীরে দাঁড়াতে পারছি না। সময় একদিন আসবে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরিরা আবার কি করবে? আমাদের যত ফুটা রক্ত ফিলিস্তিনে ঝরেছে, ইসরায়েলের বুকের উপর পাড়া দিয়ে, ইহুদিদের বুকের উপর পাড়া দিয়ে প্রত্যেক ফুটা রক্ত বদলা হবে ইনশাআল্লাহ। প্রত্যেক ফুটা রক্তের বদলা হবে। মুসলমানদের রক্ত খুব বিষাক্ত। মুসলমানের রক্ত কেমন পান করে টিকতে পারে না, এটার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মুসলমানের রক্ত মজবুত পান করে টিকতে পারে না, চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। মক্কা আবু জাহেল করে নাই, চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। রোমান কিসরা কায়সার বাইজেন্টাইন তারাই মুসলমানের রক্ত পান করেছে, তারাই টুকরা টুকরা হয়েছে। রাশিয়া হয়েছে, আমেরিকা হয়েছে, ইসরায়েলও টুকরা
ফিলিস্তিনিদের পাশে আমাদের দাঁড়ানোর প্রয়োজনীয়তা আছে না নাই? মজলুম মুসলমানদেরকে আমরা সহযোগিতা করতে চাই কি চাই না? আপনারা বলেন চাই কি চাই না? মজলুম মুসলমানদের পক্ষে আমরা দাঁড়াতে চাই কি চাই না? সুতরাং আজ থেকে ইসরায়েলের কোনো পণ্য ব্যবহার করব আজ থেকে ইসরায়েলের কোনো পণ্য ব্যবহার করব পেপসি খাবো পেপসি খাবো কোকা-কোলা খাবো সেভেন আপ খাবো ইসরায়েল বয়কট বলেন ইসরায়েলের কোনো পণ্য কখনো ব্যবহার করব আমার সুন্দরগঞ্জ উলামা পরিষদকে আমি অনুরোধ করে যাব মাহফিল আয়োজন করেছেন ভালো কথা এক কাজ করবেন ইসরায়েলের পণ্যের তালিকা প্রকাশ করে এই এলাকার যত মসজিদ আছে সব মসজিদে ইসরায়েলি পণ্যের তালিকা লাগবে ইসরায়েলি কোন পণ্য আমরা ব্যবহার করব ইসরায়েলি কোন পণ্য আমরা ধরব আমাদের চেঞ্জ করে ফেলছে মানে বোরকা চেঞ্জ করে ফেলছে শাড়ি চেঞ্জ করে ফেলছে কোকা-কোলা খাবো বোকা বলো কোকা-কোলা খাবো দেশের উন্নতি হবে কিন্তু আপনি যে টাকা কোকা-কোলা যে টাকা দিচ্ছেন এই টাকা দিয়ে তারা অস্ত্র বানাতে বাইরে মানে সেটা ইসরায়েলি পণ্য যদি ফ্রি দেয় তাও নেবে কারণ ইসরায়েলি পণ্য ফ্রি দিলে ব্যবহার করবো কারা কারা এই কথা ফ্রি দিলে ব্যবহার করবো ফ্রি দিলে ব্যবহার করবো না ইনশাআল্লাহ সেটা আপনি দেখেন শুধু হামাসের জিহাদটা শুরু হয়েছে আমাদের এক সাহেব কি বলেছে যে হামাস জিহাদ করতেছে না পাগলামি করতেছে তোমার কাছে পাগলামি তোমার কাছে এখন হামাসের জিহাদ পাগলামি মনে হচ্ছে আরে তুমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে থাকতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যেমন বদরকে পাগলামি বলেছিল উহুদকে পাগলামি বলেছিল তারা বদরে যায় না উহুদে যায় নাই তোমার শরীরে আরে তুমি যদি ইসলাম হইতা তুমি যদি ইসলামের প্রকৃত অনুসারী হইতা হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ পড়েন এদিকে গেল কথা যাবে আরেকদিকে মূল কথা এখন বাকি আছে মনোযোগ নবী করিম সাল্লাল্লাহু ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে গিয়েছেন গিয়ে দেখেন কাফের খাদা অস্ত্র আছে ঘোড়া আছে সৈন্য আছে মুসলমান 300 অস্ত্র নাই ঘোড়া নাই সৈন্য কম পরামর্শের জন্য বসেছেন কি করা যায় হযরত সিদ্দিক একবার তখন দাঁড়িয়েছেন নবী বলেন তুমি বসো আর তুমি তো হিজরত করে আসছো তুমি তো জিহাদ করো ইসলাম তোমাদের তো দরকার নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবীদের পরামর্শিত যাচ্ছিলেন আনসার যখন ছিলেন হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝতে পেরেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবীদের মতামত দিতে যাচ্ছেন হযরত মিকদাদ ইবনে আসওয়াদ দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ লা নাকুলু কামা ক্বালা আসহাবু মুসা اذهب انت وربك فقاتلا انا هاهنا قاعدون لا نقول كما قال اصحاب موسى ان اذهب انت وربك فقاتلا انا هاهنا قاعدون نقاتل عن يمينك وعن شمالك وعن خلفك وعن امامك حدث مقداد بن اسد يا رسول الله আমরা মুসার সঙ্গীদের মতো বলবো না যে তুমি আর তোমার খোদা যাও আমরা যুদ্ধ করব না না نقاتل عن يمينك وعن شمالك وعن امامك وعن خلفك والله নবী যতক্ষণ আমাদের শরীরে রক্ত থাকবে আপনার ডানে বামে সামনে পিছনে থেকে জিহাদ করব আমরা বলি আমাদের শরীরে যতক্ষণ রক্ত থাকবে ইসরায়েলের সাথে আমাদের খেলা চলবে ইনশাআল্লাহ ইসরায়েলের সাথে খেলার জন্য প্রস্তুত আছেন না খেলা একটা সামনে আসতেছে ইনশাআল্লাহ বলেন না খেলা একটা সামনে আসতেছে কি আসতেছে না এই খেলা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেলার ভবিষ্যৎবাণী করে গিয়েছেন আপনার সুন্দরগঞ্জের পীরগঞ্জের মুসলমান একটা খেলা ইহুদিদের সাথে আমাদের হবে যে খেলা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান ইসরায়েলের একটা জায়গা আছে ওই জায়গার নাম বাবে লুদ ওই বাবে লুদে মুসলমান আর ইহুদিদের চূড়ান্ত যুদ্ধ হবে মুসলমানদের নেতৃত্ব দিবেন হযরত ঈসা আলাইহিস সালাম আর ইহুদিদের নেতৃত্ব দিবে কামা দাজ্জাল হযরত ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে ইহুদিদের সাথে চূড়ান্ত খেলার সময় ঘনিয়ে আসতেছে সেই খেলা ইহুদিদের মুসলমান এমন পিটানো দিবে ইহুদিরা জান বাঁচানোর জন্য গাছের নিচে আশ্রয় নেবে ইহুদিরা জান বাঁচানোর জন্য পাথরের নিচে আশ্রয় নেবে হযরত নওয়াজ ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু হাদিস সুনান ইবনে মাজাহতে আসছে ইহুদিরা জান বাঁচানোর জন্য গাছের নিচে আশ্রয় নেবে আল্লাহ গাছের জবান খুলে দিবেন গাছ বলবে ওয়াই মুসলিম ওয়াই ইহুদি ইয়া মুসলিম ফাকির ও মুসলমান আমার পিছনে ইহুদি লুকিয়েছে তোমরা ধরতে হবে ইল্লাল গারকাত হাদিসে আসছে শুধু একটা গাছ আছে গারকাত
ওই গারকাট গাছ কথা বলবে না। আমরা বলি গারকাট মার্কাট কিচ্ছু মানি না। সময় দিতে হবে, পাহাড়ের নিচে লুকালে টাইনা বের করে নদীর নিচে লুকালে টেনে বের করে প্রত্যেক ফোঁটা রক্তের বদলানো হবে ইনশাআল্লাহ। পাহাড়ের উপর ঢুকে গেলে বের করে প্রত্যেক ফোঁটা রক্তের বদলানো হবে ইনশাআল্লাহ। মঙ্গল পৌঁছে গেলে ওখান থেকে নামিয়ে ফিলিস্তিনের প্রত্যেক ফোঁটা মুসলমানের রক্তের বদলানো হবে ইনশাআল্লাহ। সুতরাং ইসরায়েলের পণ্য বয়কট ইনশাআল্লাহ। ইসরায়েলের পণ্য যেমন বয়কট, ইসরায়েলের দাওয়াতও বয়কট। বলেন ইসরায়েলের পণ্য যেমন বয়কট, ইসরায়েলের পক্ষে যারা কথা বলবে তারাও বয়কট। 3 মাস আগের ঘটনা দেখেছেন হালাবে এক ইমাম সাহেব জুমার খুতবা দিচ্ছে। জুমার খুতবা দিতে গিয়ে হামাসের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, ফিলিস্তিনের পক্ষে বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, তেল আবিবের পক্ষে কথা বলছে। জনগণ ধৈরা উত্তম মাধ্যম দিয়ে পোশাক করে মুসলমান বলে যায় বাংলাদেশের ওয়াজের পবিত্র মঞ্চে বসে, বাংলাদেশের মসজিদের পবিত্র মিম্বরে বসে কেউ যদি ফিলিস্তিনের মুক্তিকাজ মুসলমানদের বিরোধিতা করে, কেউ যদি হামাসের জিহাদের বিরোধিতা করে, কেউ যদি ফিলিস্তিনের মজলুম মুসলমানের বিপক্ষে কথা বলে, তেল আবিবের পক্ষে দাঁড়িয়ে করে লুঙ্গি খুলে বের করে দিবেন ইনশাআল্লাহ। এই পবিত্র জমি ইসরায়েলের উপর দাঁড়াল, এই জমিটাই পাবে না ইনশাআল্লাহ। সুতরাং ইসরায়েলের পণ্য যেমন বয়কট, ইসরায়েলের দালালরাও ইসরায়েলের পণ্য যেমন বয়কট, ইসরায়েলের দালালরাও তামাম। ইসরায়েলের পণ্য যেমন বয়কট, ইসরায়েলের দালালরাও ইসরায়েলের পণ্য ব্যবহার করবো না, ইসরায়েলের দালালদের থেকে যেমন সমান থাকবো ইনশাআল্লাহ। কিতাব দেখাবো, এই মতো ইমার কিতাব দেখে আর 2-4টা কথা বলে আমার আলোচনা শেষ করবো। একটু মনোযোগ দিয়ে শুনেন। বলেছিলাম তাহলে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম হলো করা হলো কেন? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওই কিতাবের নাম মিনহাজুস সুন্নাতিন নববিয়্যা। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এখন কেউ উঠবেন না, বসেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাবের নাম মিনহাজুস সুন্নাতিন নববিয়্যা। মিনহাজুস সুন্নাতিন নববিয়্যা 3 নম্বর খণ্ড আমার কাছে রয়েছে। এই 3 নম্বর খণ্ডে 174 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন ইন্না হাযিহিল মাযাহিবা লাম তাকুন ফি জামানিন নবী ওয়ালা সাহাবা ইন আরাদা আন আল-aqwal লাহুম lam tunqal আন নবী ওয়ালা আন সাহাবাতি ওয়া তারাকু কওলান নবী ওয়াস সাহাবাতি ওয়া তালাউ খিলাফা যালিকা ফাহিয়া কিযবুন আলাইহি। এরপরে উদাহরণ দিতে আগে তো আপনাদের বুঝাই। হাদিসের 1 নম্বর কিতাবের নাম বুখারী শরীফ। বলেন হাদিসের 1 নম্বর কিতাবের নাম বুখারী। বলেন হাদিসের 1 নম্বর কিতাবের নাম বুখারী। আচ্ছা বুখারী শরীফে কার হাদিস আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন বুখারী শরীফে কার হাদিস আসছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তাহলে এটার নাম হবে এটা ছিল মুহাম্মদ শরীফ, ঠিক কি না? এটা মুহাম্মদ শরীফ না হয় বুখারী শরীফ হলো কেন? অর্থাৎ বুখারী শরীফে হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু এটাকে সাজিয়েছেন, এটাকে সুবিন্যস্ত করেছেন, এটাকে ঘুষিয়েছেন, এটাকে সুন্দর করে তারতিব দিয়েছেন ইমাম বুখারী। এজন্য হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বুখারী সাজিয়েছেন, ঘুষিয়েছেন, সুবিন্যস্ত করেছেন, এজন্য বুখারী শরীফ। হাদিস ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমাম মুসলিম সাজিয়েছেন, ঘুষিয়েছেন, সুবিন্যস্ত করেছেন, এজন্য মুসলিম শরীফ। হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমাম তিরমিজি সাজিয়েছেন, ঘুষিয়েছেন, সুবিন্যস্ত করেছেন, এজন্য তিরমিজি শরীফ। হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমাম আবু দাউদ সাজিয়েছেন, ঘুষিয়েছেন, সুবিন্যস্ত করেছেন, এজন্য হলো আবু দাউদ শরীফ। ইমাম হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমাম নাসাই সাজিয়েছেন, ঘুষিয়েছেন, সুবিন্যস্ত করেছেন, এজন্য নাসাই শরীফ। ঠিক তেমনি ভাবে মাযহাবে হানাফি এসেছে ইবনে আব্বাস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে ইমাম আবু হানিফা সাজিয়েছেন, ঘুষিয়েছেন, সুবিন্যস্ত করেছেন, এজন্য মাযহাবে হানাফি। ইমাম মালিক রাহিমাহুল্লাহর মাযহাব এসেছে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু থেকে ইমাম মালিক সাজিয়েছেন, ঘুষিয়েছেন, সুবিন্যস্ত করেছেন, এজন্য মাযহাবে মালিকি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মাযহাব এসেছে ইবনে আব্বাস থেকে ইমাম শাফিঈ ঘুষিয়েছেন, সাজিয়েছেন, সুবিন্যস্ত করেছেন, এজন্য ফিকহে শাফিঈ। যেমন ভাবে হাদিসের কিতাব ইমামগণ সাজানো গুছানো তাফসীর দেওয়ার কারণে ইমামদের নামকরণ করা হয়েছে। ঠিক তেমনি ভাবে মাযহাবে এসেছে সাহাবায়ে কেরাম থেকে, মাযহাবে এসেছে সাহাবায়ে কেরাম থেকে। আমি দলিল দেখিয়েছি ইলালুল হাদিস ওয়া মারিফাতুর রিজাল ওয়া তারিখ, যে কিতাব লিখেছেন ইমাম আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহ, ইমাম আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহ কিতাব থেকে আমি দলিল দেখিয়েছি। যেহেতু সাহাবায়ে কেরাম থেকে এসেছে, কিন্তু ইমামগণ সাজিয়েছেন, ঘুষিয়েছেন, সুবিন্যস্ত করেছেন, ওইজন্য ইমামদের নাম মাযহাব
করা হয়েছে। এই জন্য 700 বছরে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনার মিনহাজুস সুন্নাহ আন-নবওয়িয়্যাহ এটা তিনি খণ্ডন করেছেন কাদের ফি নাকদি কালাম শিয়া ওয়াল কাদারিয়া। এই কিতাবটা তিনি কাদের খণ্ডনে লিখেছেন মিনহাজুস সুন্নাহ আন-নবওয়িয়্যাহ ফি নাকদি কালাম শিয়া ওয়াল কাদারিয়া। তিনি এই কিতাবটা শিয়া এবং কাদেরিয়া যারা আছে তাদের খণ্ডনে কি করেছেন লিখেছেন এবং তিনি দেখিয়েছেন ইসলামের ইতিহাসে প্রথম মাযহাবের বিরোধিতা করেছিল শিয়া। বলেন প্রথম মাযহাবের বিরোধিতা করেছিল কারা? এটা আমার কথা না, আমার মাযহাবী ভাইদের আকীদার এক নম্বর ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। সুতরাং একটা কথা বুঝেন, এক এলাকায় একটা সুন্নাহ চলে আসছে, ওই সুন্নাহটা যদি হাদিস দ্বারা প্রমাণিত হয় তাহলে ওই এলাকায় ওই সুন্নাহ বাদ দিয়ে আরেক সুন্নাহ এর দাওয়াত দেওয়া মানে সাধারণ মানুষের ভিতরে ফিতনা সৃষ্টি হবে। সুতরাং আমরা যারা ফিতনা সৃষ্টি করে তাদের সাথে যাব না। বলেন না, আসতে বলেন। যারা ফিতনা সৃষ্টি করে আমরা তাদের দলে যাব। 1400 বছর থেকে যে ট্র্যাডিশনাল দ্বারা ইসলাম এসেছে সেই ট্র্যাডিশনাল দ্বারা আমরা ইসলাম পালন করব ইনশাআল্লাহ। বলেন না, পালন করব ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন তো হাত তুলে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার জোরে বলুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখেন আমাদের স্লোগান হলো আল্লাহু আকবার। আমাদের স্লোগান কি? বলেন আমাদের স্লোগান কি হবে? তো গারিশের হাদিস একটা শোনা, এটা বলে শেষ করব, মনোযোগ দিয়ে বুঝেন। উহুদ যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহত হয়েছেন, আমার নবীর চেহারা দিয়ে রক্ত ঝরতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা কেমন ছিল? সুবহানাল্লাহ। হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাআইতু লাইলাতান মুমিরাতান মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন একদিন পূর্ণিমার চাঁদের রাতে মদিনার রাস্তায় আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটতেছি। ফারাআইতু মাররাতান ইলাল কামার ওয়া মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই। আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই। আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই। উনি বলেন আমি আল্লাহর কসম করে বলি আমার নবী আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি, আমার নবী আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর। আরে আমার নবী শুধু সুন্দর না, আমার নবীর সম্মান কত কিছু। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরা, আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরা। ও আমার হাবিব রংপুরের মানুষ, আপনার মর্যাদা বাড়ানো লাগবে না। আপনার পীরগঞ্জের মুসলমান, আপনার মর্যাদা বাড়ানো লাগবে না। আপনার গাইবান্ধার মানুষ, আপনার সম্মান বাড়ানো লাগবে না। সুন্দরগঞ্জের মানুষ, আপনার মাকাম বাড়ানো লাগবে না। ও আমার হাবিব আপনার মাকাম কে বাড়িয়েছেন? আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরা। ও আমার হাবিব আপনার সম্মান দুনিয়ার কেউ বাড়ানো লাগবে না, আমার আপনার সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। কতটুকু বাড়িয়েছেন? ইদা যুকিরতু যুকিরতা মাই, এতটুকু বাড়িয়েছেন ইদা যুকিরতু যুকিরতা মাই। মানুষ যেখানে কালিমা তাইয়্যিবা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বুলন্দ করেছেন আল্লাহ। সেই নবীর সম্মান যদি কেউ বাংলাদেশে বুলন্দ করতে চায়, যদি সেই নবীর সম্মানকে কেউ খারাপ করতে চায়, সেই নবীকে নিয়ে কটূক্তি করতে চায়, সেই আঙ্গুল দিয়ে কটূক্তি করবে, সেই আঙ্গুল ভেঙে ফেলা হবে ইনশাআল্লাহ। যে জিহ্বা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কটূক্তি করা হবে, সেই জিহ্বা ছুঁড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। সবার দোয়া মুসলমানদের সামনে আমরা কখনো কোনো আপোষ করব না। বলেন লম্বা হাদিস পড়বো না, হুজুর চলে আসছেন, সংক্ষেপে বলে দিচ্ছি। এই যে বিশাল আয়োজন, আপনারা খুশি না দাদা? আমার সঙ্গে যুক্তি না, গল্প বললাম। এই যে আল্লামা আব্দুল বাসিত খান হাফিজাহুল্লাহ, আপনারা জানেন আমাদের শীর্ষ মুরব্বী, তিনি অ্যাক্সিডেন্ট করেছিলেন। সারা বাংলাদেশের সব আলেমদের দোয়া ছিল আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার পায়ের নখ কেটে ফেলতে হয়েছে, নখ নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে সুস্থ করে আবার স্টেজে আমাদের পর্যন্ত পৌঁছেছেন। আমরা খুশি না বেদা? কারা কারা খুশি? আমরা খুশি না বেদা? আমরা খুশি না বেদা? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের যে অঙ্গনের যারা দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আল্লাহ সবাইকে সুস্থ রেখে
নিরাপদ রেখে আল্লাহ সবাইকে দাওয়াতের কাজ করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ আপনার লম্বা বয়ান হবে ইনশাআল্লাহ। আলোচনা, চমৎকার আলোচনা। আলোচনা শেষ পর্যন্ত শুনে কারা কারা যাবো দুই হাত তুলে। আমার মজলিসের আসাদ নষ্ট করবো না ইনশাআল্লাহ। এবার বলেন এই যে ওলামা পরিষদ এই মাহফিলের আয়োজন করেছে, কারা কারা বেজার থেকে একটু হাত তুলে দেন। কারা কারা খুশি থেকে হাত তোলেন তো। এই মাহফিলের কারণে আমরা খুশি না বেজা? খুশি না বেজা? তাহলে এই মাহফিলটা গত বছর আমি আসছিলাম, এই বছর আসলাম, আগামীতে দাওয়াত দিলে আসতে পারি। যদি দাওয়াত দেয় আজকে বলে যদি আপনার দিবার নামে কি করবেন বা বাজারটা ধরে একটু করবেন। আচ্ছা, তাহলে আগামীতে হোক যারা বড় বড় ইসলামী আলোচনা আসল আপনাদেরকে কোরআন সুন্নাহ আলোচনা করবে, আপনারা চান কি চান না? তো মাশাআল্লাহ এর যত মাহফিল করতে যত খরচ হয় ফেরেশতারা এসে দিয়ে দেয়। তাহলে এই মাহফিল করতে কিছু খরচ আছে না নাই? তাই এখন কেউ উঠবে না, যে উঠবে 1000 টাকা দিয়ে যাবে, যে আর 5000 টাকা দিয়ে দিবে। সুতরাং এই মাহফিল করতে যে বিশাল খরচ, পেন্ডেল পাল এর উপরে সামিয়ানা ছিল, গতকাল বাতাস ছিঁড়ে ফেলছে, এখন জরিমানা ডাবল। একটা তো দিতেই হবে, আবার 11 টাকা দিতে হবে, আবার এই বিশাল আয়োজন। এবার বলেন এই মাহফিলে আমাদের সহযোগিতা করার প্রয়োজন আছে না নাই? আমার জীবনে আমি কোনো কালেকশন করি না, এটা আমার প্রথম। এবার আপনারা, আমি দূরের মুসাফির মানুষ আসছি, আর আমি চাইতেছি, আমি বলবো না, আমি শুধু আপনাদেরকে বলবো এই মাহফিলটা আরো হোক। এটা আমরা চাই কি চাই না? আমরা চাই কি চাই না? আজকে অনেকে বলে বা আমাদেরকে শত করে হুজুরদের আর কোনো কাম নেই, আমি মাসের কাছে টাকা চাই। আমি তো আমার নিজের জন্য জীবনে কারো কাছে টাকা চাই না, ইসলামের জন্য চাচ্ছি। শুনেন, অনেকে বলে হুজুররা কেন অস্ত্র বানায় না, এটা করে না, ওইটা করে না। শুনেন, হুজুররা আর কিছু করুক আর না করুক, হুজুররা কি করেছে জানেন? কোরআন শরীফের 1400 বছর পরেও আপনার কাছে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে, আর আজকে আপনি 1445 হিজরির শাওয়াল মাসে বসে কোরআন শুনছেন, হাদিস পড়ছেন, ইসলাম পেলেন, দ্বীন পেলেন, সুন্নাহ পেলেন। প্রশ্ন হলো 1445 বছর পাড়ি দিয়ে কোরআন আপনার কাছে কেমনে আসলো? প্রশ্ন হলো 1445 বছর পাড়ি দিয়ে হাদিস আপনার কাছে কেমনে আসলো? প্রশ্ন হলো 1445 বছর পাড়ি দিয়ে শরীয়ত আপনার কাছে কেমনে আসলো? উত্তর, 1445 বছর পাড়ি দিয়ে কোরআন আপনার কাছে আসলো আলেমদের মাধ্যমে। বলেন, কোরআন আমাদের কাছে আসছে কাদের মাধ্যমে? দ্বীন আমাদের কাছে আসছে কাদের মাধ্যমে? শরীয়ত আমাদের কাছে আসছে কাদের মাধ্যমে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে হাদিস আমি খুতবা করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খারাফিন ওয়া দুরু ইয়ানফুনা আনহু তাহরিফ আল-গহালিন ওয়া ইমতিহান আল-মুবতিলিন ওয়া তা'তিল আল-জাহিলিন। প্রত্যেক যুগে আল্লাহ একদল আলেম তৈরি করে দেন, প্রত্যেক যুগে আল্লাহ একদল আলেম তৈরি করে দেন। এদের উপর জুলুম আসে, এদের উপর অত্যাচার আসে, এদের উপর হামলা আসে, এদের উপর মামলা আসে, এদের উপর জুলুম আসে, এরা ইসলামের আদর্শ থেকে একটুও বিচ্যুত হন না। এরা জুলুম অত্যাচার সব সহ্য করে, তাদের কাঁধে শরীয়তকে বহন করে, তাদের কাঁধে শরীয়তকে বহন করে তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেয়। এজন্য আলেম ওলামারা এই মাহফিলের আয়োজন করেছেন। এই মাহফিলের খরচ বহন করতে আমি আপনাদের কাছে 1 লাখ টাকাও চাইব না, আমি আপনাদের কাছে 50,000 টাকাও চাইব না, আমি আপনাদের কাছে 20,000 টাকাও চাইব না, আমি আপনার কাছে 10,000 টাকাও চাইব না। আমি এমন প্রথমে হাজার হাজার মানুষদের ভিতর আমি 30 জন মানুষ চাই যারা নগদ 1,000 টাকা দেবেন, বাকি না। প্রথম একজন দেবে, মাশাআল্লাহ। এই যে আমার একটা সাদা আইছেন, প্রথম 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন। মাশাআল্লাহ, আমাদের ভাইরা আমার আগে দোয়া চেয়েছেন এবং বলেছেন গত বছর উনি হয়েছিলেন, এবার প্রার্থী হয়েছেন। আল্লাহ উনি নগদ 5,000 টাকা দিবেন। এদিকে এক ভাই 1,000, 6,000, দেখে আরেক ভাই হাত তুলে দেখে আমি নগদ 1,000 টাকা দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এই যে আমাদের এক ভাই, আমাদের মাশাআল্লাহ তিনি 1,000 টাকা দিবেন। আল্লাহ ওনার জামি হাজার বসেন, আল্লাহ জামি হাজারকে পূর্ণ করেন। সবাই বলেন আমিন। আসমানি জমিনি সব বলেন বালা মাসায় আল্লাহ হেফাজত করেন। সবাই বলেন আমিন। দেখে আরেকজন ভাই হাত তুলেন তো। ইয়া আল্লাহ, আচ্ছা আচ্ছা ভাই, একটা তাকবীর দিব। ওই যে ওহদ যুদ্ধের ঘটনা বলতেছিলাম, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু, আবু সুফিয়ান তখন মুসলমান হননি, তিনি এসে ওহদ যুদ্ধে মুসলমানরা যখন আশ্রয় নিয়েছেন, আহত হয়ে আশ্রয় নিয়েছেন, তিনি ওহদ মাঠে এসে বলতেছেন ও ইলমু জিবাল ও
ওয়ালের জয় হোক, ওয়ালের জয় হোক। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন মাথা তুলে বলেছিলেন, আল্লাহু আকবার, জমিনের মালিক যেহেতু আল্লাহ, আসমানের মালিক যেহেতু আল্লাহ, আকাশের মালিক আল্লাহ, বাতাসের মালিক আল্লাহ, আল্লাহর জমিনে হুমারের স্লোগান চলতে পারে না, আল্লাহর জমিনে স্লোগান চলবে আল্লাহ, আল্লাহর জমিনে স্লোগান চলবে আল্লাহ। আসতে বলেন আমাদের জন্য দিতে তাই আল্লাহর নাম নিয়ে আসতে বলো আর অমুকের নাম ছেড়ে বলো না। আমাদের খানকায় স্লোগান হবে আল্লাহু আকবার, আমাদের ওয়াজ মাহফিলের স্লোগান হবে আল্লাহু আকবার, আমাদের সব জায়গায় সংখ্যা হবে, আমরা যখন রাত করে মানবো আমাদের স্লোগান হবে আল্লাহু আকবার। আমাদের স্লোগান হবে আল্লাহু আকবার। বলেন না আরেকবার তাকবীর দিয়ে সবাই দোয়া করবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা ডরান নেই, কাউকে ডরান ভারতে আসতে বলেন আমেরিকা, রাশিয়া, ইসরায়েল, তাহলে আমরা কাউকে ভয় করি? আমরা সবাই রাসূল সেনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই হাত তুলেন, যারা তুলবেন না তুলেন, নারায়ে তাকবীর, জোরে বলেন না, নারায়ে তাকবীর। আল্লাহ বলে সবাই ডান হাত থেকে ঢোকান। আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা যাচ্ছে, যে যা পারি সবাই দান করব। আর আমি প্রথম যে অনুরোধ করবো আপনাদের কাছে, মেহেরবানি করে মাহফিলের পরিবেশ নষ্ট করবেন না, খুব দ্রুত আলোচনা করেন। হুজুর আসার আগে আমার মাঠটা গুছাই, আমার কথা হয়েছে, আপনার টাকা দেওয়া শেষ করবে হুজুর আসার আগে আমার গুরুত্বপূর্ণ কথা আরেকটা রয়েছে, ওইটা বলে হুজুর আসলে